আচ্ছা, কস্ট মিনিমাইজেশন হচ্ছে কি, সাপোজ টু ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দুইটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইস হচ্ছে W1 W2। সাপোজ X1 এবং X2 হচ্ছে দুইটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাহলে হচ্ছে এটা প্রাইস দেওয়া আছে, একটা X1 হচ্ছে W1 আর X2 হচ্ছে W2। গিভেন লেভেল অফ আউটপুট হচ্ছে Y। লেট X1 X2 মেজার দ্য অ্যামাউন্টস ইউজড, মানে কতটুকু আমি ইউজ করতেছি, প্রাইস হচ্ছে W1 W2। আর তাহলে আমি ফাংশনটা হবে কি, ফাংশন অফ X1 X2 বি দ্য প্রোডাকশন ফাংশন, এটা আমার ফাংশন। তাহলে কস্ট মিনিমাইজেশনের ক্ষেত্রে আমি মিনিমাম ফাংশন কীভাবে লিখবো, মিনিমাম X1 X2 W1 X1 প্লাস W2 X2, আর সাজ দ্যাট ফাংশনটা হচ্ছে কি, ফাংশন অফ X1 X2 বি দ্য প্রোডাকশন ফাংশন, এবং আউটপুট আমার কত, Y। তাহলে ফাংশন অফ X1 X2 ইজ ইকুয়াল টু Y। এ হচ্ছে আমার কস্ট মিনিমাইজেশনের ফাংশন বা ইকুয়েশন। দ্য কস্ট ফাংশন সি, কী কী আছে আমার ফ্যাক্টর, W1 W2 হচ্ছে প্রাইস, আউটপুট হচ্ছে কত আমার Y। মেজার্স দ্য মিনিমাল কস্ট অফ প্রডিউসিং Y, মানে ওয়াই আউটপুট প্রডিউস করার জন্য সবচেয়ে মিনিমাল কস্টটা, ইউনিটস অফ আউটপুট হোয়েন ফ্যাক্টর প্রাইস আর W1 W2, যখন হচ্ছে প্রাইস W1 W2 ওই ক্ষেত্রে আমার কস্টটা মিনিমাম হবে প্রডিউসিং ওয়াই ইউনিট আউটপুটের জন্য। দ্য আইসোকোয়ান্টস গিভস আস দ্য টেকনোলজিক্যাল কনস্ট্যান্ট, আইসোকোয়ান্ট মানে হচ্ছে কি, ফ্যাক্টরস অফ প্রোডাকশন যদি দুইটা থাকে, আমার আউটপুট হবে কত, দুইটা। The isoquants gives us the technological constants all the combinations of x1 এবং x2 এবং x2 প্রডিউস করার জন্য আমার ফ্যাক্টরস হচ্ছে কত, প্রাইস হচ্ছে কত, W1 W2 দ্যাট ক্যান প্রডিউস y, এবং ওগুলো মিলে হচ্ছে কি আমার y আউটপুট প্রডিউস হবে। সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু প্লট অল দ্য কম্বিনেশনস অফ ইনপুটস দ্যাট হ্যাভ সাম গিভেন লেভেল অফ কস্ট c, তাহলে হচ্ছে কি আমার কম্বিনেশন অফ ইনপুটের কম্বিনেশনগুলোর মাধ্যমে আমি কি করি, লেভেল অফ কস্ট আমার কতটুকু কস্ট, আউটপুটটা প্রডিউস করার জন্য আমার কস্ট কতটুকু, এটা আমি দেখতে পারি। সাপোজ X1 এর প্রাইস ছিল আমার W1, X2 প্রাইস ছিল W2, তাহলে W1 X1 প্লাস W2 X2 ইজ ইকুয়াল টু টোটাল কস্ট আমার কত, C। তাহলে W1 X1টা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে, C মাইনাস W1 X1। দেন হচ্ছে W2 X2 থেকে যদি আমি W2 দ্বারা উভয়পক্ষকে ভাগ করি অথবা ডান পাশে রিপ্লেস করি, তাহলে কি হবে, C ডিভাইড বাই W2 মাইনাস W1 বাই W2 ইন্টু X1। এটা হচ্ছে আমার আইসো কস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার আইসো কস্ট। আর আইসো কস্ট লাইনের স্লোপ হবে আমার কত, এই যে X1 এর সাথে যেটা আছে, মাইনাস W1 ডিভাইড বাই W2, মাইনাস W1 ডিভাইড বাই W2। আর এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট, W2 হচ্ছে কি আমার ইন্টারসেপ্ট, C বাই W2। আচ্ছা, তাহলে এই যে গ্রাফটা দেখি আমি, হরিজেন্টাল অ্যাক্সিস হচ্ছে আমার X, ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে X2, হরিজেন্টাল এটা হবে X1 হবে। আর এদিকে হচ্ছে আমার আইসো কস্ট লাইন দেওয়া আছে আমার তিনটা, স্ট্রেট লাইন যেগুলো এগুলো আইসো কস্ট লাইন। আর এটা হচ্ছে আমার ইনডিফারেন্স কার্ভ অথবা আইসো কোয়ান্ট, ফাংশন অফ X1 X2 ইজ ইকুয়াল টু W Y। আর এই যে বিন্দুটা এটা হচ্ছে আমার অপটিমাল চয়েস, কেন, ইনডিফারেন্স কার্ভ যে জায়গায় হচ্ছে আইসোকস্টের যে জায়গায় ট্যানজেন্ট হবে সেটা হচ্ছে আমার অপটিমাল চয়েস, এই জায়গায় X1 স্টার X2 স্টার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অপটিমাল চয়েস পয়েন্ট। আর আইসোকস্ট লাইনের স্লোপ হবে কত, এই যে মাইনাস W1 বাই W2, যেটা বলছিলাম একটু আগে, আইসোকস্টের স্লোপ হবে মাইনাস W1 বাই W2। এটা হচ্ছে আমার গ্রাফ, ইজি একদম। আইসোকস্ট লাইনগুলো হবে স্ট্রেট লাইন, আর ইনডিফারেন্স কার্ভটাকে আমরা আইসোকোয়ান্ট বলবো, আর অপটিমাল চয়েস হচ্ছে যেখানে ট্যানজেন্ট হবে ইনডিফারেন্স কার্ভ, আর আইসোকস্ট লাইনের স্লোপ হচ্ছে মাইনাস W1 বাই W2। দেন এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, দ্য চয়েস অফ ফ্যাক্টরস দ্যাট মিনিমাইজ প্রোডাকশন কস্ট, মানে হচ্ছে X1 X2 ফ্যাক্টরগুলো হচ্ছে কি প্রোডাকশন কস্টটাকে মিনিমাইজ করবে, ক্যান বি ডিটারমাইন্ড বাই ফাইন্ডিং দ্য পয়েন্ট অফ দ্য অন দ্য আইসোকোয়ান্ট দ্যাট হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাসোসিয়েট আইসোকস্ট কার্ভ। আইসোকস্ট কার্ভের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা আইসোকস্ট লাইন আইসোকোয়ান্টের, সেখানে হচ্ছে কি কস্টটা মিনিমাইজ হবে, এই যে অপটিমাল চয়েস পয়েন্ট। তাহলে আমরা এটা পাইছিলাম X2 যেগুলো C বাই W2 মাইনাস W1 বাই W2 ইন্টু X1, এই যে এটা আর কি আইসোকস্টের ইকুয়েশন। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে দিস ইজ এ স্ট্রেট লাইন উইথ এ স্লোপ অফ কত, মাইনাস W1 বাই W2, আর ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কত, C বাই W2, এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। তাহলে C বাই W2 হচ্ছে আমার ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। এখন যদি আমরা টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন দেখি, টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন হচ্ছে কি, মাইনাস MP1 মার্জিনাল প্রোডাক্ট অফ 1, যেখানে X1 স্টার X2 স্টার ডিভাইডেড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ 2 X1 স্টার X2 স্টার ইজ ইকুয়াল টু কি, TRS X1 স্টার X2 স্টার ইজ ইকুয়াল টু মাইনাস W1 বাই W2। এটা হচ্ছে আমার স্লোপটা মাইনাস W1 W2। এটা হচ্ছে টেকনিক্যাল রেট অফ সাবস্টিটিউশন, এগুলো তো আগেই পড়ে আসছি আমরা। হ্যাঁ, তাহলে মার্জিনাল প্রোডাক্ট অফ 1 ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ 2, তাহলে আমরা কি লিখতে পারি, মার্জিনাল প্রোডাক্ট অফ এই যে 1 মানে কি X1 ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ X2 ইজ ইকুয়াল টু কি মাইনাস W1 বাই W2। এখন দুই পাশ থেকে যদি আমি মাইনাসটা উঠাই নিই তাহলে কি হবে, পজিটিভ মার্জিনাল প্রোডাক্ট অফ X1 মার্জিনাল প্রোডাক্ট অফ X2 ইজ ইকুয়াল টু W1 বাই W2। এখন ধরি কনসিডার এনি চেঞ্জ ইন দ্য প্যাটার্ন অফ প্রোডাকশন, যদি কোনো চেঞ্জ ঘটে কিসের মধ্যে, X1 আর X2 এর মধ্যে, তাহলে এই যে ডেল X1 হচ্ছে কি X1 এর চেঞ্জ, আর ডেল X2 হচ্ছে কি X2 এর চেঞ্জ, দ্যাট কিপস আউটপুট কনস্ট্যান্ট। মানে হচ্ছে কি ডেল X1 এবং ডেল X2, মানে X1 এর চেঞ্জ এবং X2 এর চেঞ্জ এমনভাবে ঘটবে যে দুইটার চেঞ্জের ফলে কি আমার আউটপুটের পরিবর্তন হবে না। তার মানে কি, যদি X1 কে আমি বাড়াই তাহলে X2 কে আমার অটোমেটিক কি কমাতে হবে, কারণ আমার আউটপুট আমি চেঞ্জ করতে পারবো না। সাপোজ আমার X1 হচ্ছে 6, X2 হচ্ছে 4, আউটপুট হচ্ছে আমার 10, দেন X1 কে আমি বাড়াচ্ছি 6 থেকে 7 এ নিয়ে গেলাম, তাহলে আমার আউটপুট যদি আমি 10 রাখতে চাই তাহলে আমার
x2টাকে কি করতে হবে 4 থেকে 3 তে নিয়ে আসতে হবে, 7 + 3 10। তাহলে আউটপুটটা কনস্ট্যান্ট রাখার পরে আমার কি করতে হবে x1 এবং x2 এর চেঞ্জটা দেখাতে হবে। তাহলে এখানে কি হবে মার্জিনাল প্রোডাক্ট অফ 1 x1 স্টার x2 স্টার ইনটু কত ডেল x1, x1 এর পরিবর্তন প্লাস মার্জিনাল প্রোডাক্ট অফ 2 x1 স্টার x2 স্টার ডেল x2 মানে x2 এর পরিবর্তন ইজ ইকুয়াল টু কত 0। দুইটার যোগফল 0 মানে কি এটা যদি পজিটিভ হয় এটা আমার কি নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা আমার পজিটিভ। তাহলে এই যে একটু পরে লেখা আছে ডেল x1 এবং ডেল x2 মাস্ট বি অপোজিট সাইন, দুইটা একটা বাড়ালে একটা কমাতে হবে। তাহলে ইফ ইউ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট ইউজড অফ ফ্যাক্টর 1, যদি আমরা ফ্যাক্টর 1 এর ইউজটা বাড়াই দেন উই মাস্ট ডিক্রিজ দ্য অ্যামাউন্ট ইউজড অফ ফ্যাক্টর 2, ফ্যাক্টর 2 এর ইউজটা আমার কি কমাতে হবে ইন অর্ডার টু কিপ আউটপুট কনস্ট্যান্ট, আউটপুটকে কনস্ট্যান্ট রাখার জন্য। এখন দেখি ইফ উই আর এট দ্য কস্ট মিনিমাম, আমরা যদি কস্ট মিনিমাম পয়েন্টে থাকি তাহলে আমার কি হবে W1 ডেল x1 মানে x1 এর পরিবর্তন আর হচ্ছে x1 এর প্রাইস প্লাস W2 ডেল x2, x2 এর পরিবর্তন আর x2 এর প্রাইস গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, গ্রেটার দ্যান ইকুয়াল 0। আমরা যদি কস্ট মিনিমাম পয়েন্টে থাকি গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে নাও কনসিডার দ্য চেঞ্জ মাইনাস ডেল x1 মাইনাস ডেল x2। এখন যদি আমি ডেল x1 এর জায়গায় মাইনাস ডেল x1 আর ডেল x2 এর জায়গায় যদি মাইনাস ডেল x2 নেই তাহলে কি হবে জাস্ট খালি মাইনাস হবে, মাইনাস W1 ডেল x1 মাইনাস W2 ডেল x2 গ্রেটার দ্যান ইকুয়াল কি 0। কস্ট মিনিমাম কি গ্রেটার দ্যান ইকুয়াল 0, দুইটার চেঞ্জটা হবে কি 0 থেকে বড়। এখন দুইটা ইকুয়েশন থেকে আমি কি পাই W1 ডেল x1 প্লাস W2 ডেল x2 ইজ ইকুয়াল টু 0। কেন প্লাসে মাইনাসে কি আমার নেগেটিভ গ্রেটার দ্যান সাইনটা কি ইকুয়াল হয়ে যাবে। তাহলে W1 ডেল x1 প্লাস W2 ডেল x2 ইজ ইকুয়াল টু কি 0। আমি জায়গায় প্লাস নিলে আমার গ্রেটার দ্যান থাকতে 0, মাইনাস নিলে গ্রেটার দ্যান 0 থাকতে, আলটিমেটলি চেঞ্জটা কি 0। নাও ফর ডেল x2 ডিভাইড বাই ডেল x1 গিভস আমাদেরকে কি প্রদান করে ডেল x2 ডিভাইড বাই ডেল x1 ইজ ইকুয়াল টু মানে কি মাইনাস দিচ্ছি, তার মানে কি x1 এর প্রাইসটা হচ্ছে উপরে যাবে x2 এর প্রাইসটা নিচে যাবে। তাহলে মাইনাস W1 বাই W2 ইজ ইকুয়াল টু মাইনাস, এটা আমি কি পাইছিলাম মার্জিনাল প্রোডাক্ট অফ 1 x1 স্টার x2 স্টার ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ 2 x1 স্টার x2 স্টার। এটা হচ্ছে আমার কন্ডিশন ফর কস্ট মিনিমাইজেশন। কন্ডিশন ফর কস্ট মিনিমাইজেশন মানে কি ডেল x1 ডিভাইড বাই ডেল x2 ইজ ইকুয়াল টু মাইনাস W1 বাই W, এটা হচ্ছে আমার স্লোপ ছিল, তার মানে কি মার্জিনাল প্রোডাক্ট অফ 1 ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ 2। এখন আসি কন্ডিশন অফ ফ্যাক্টর ডিমান্ড। x1 আমার ফ্যাক্টরগুলো কি কি W1 প্রাইস W2 প্রাইস y হচ্ছে আউটপুট, সেম x2 এর ক্ষেত্রে কি W1 প্রাইস W2 প্রাইস y হচ্ছে আউটপুট। এখন একটা एग्जांपल দেওয়া আছে আমাদের মিনিমাম হচ্ছে মিনিমাইজেশন एग्जांपल মিনিমাম W1 x1 প্লাস W2 x2 সাচ দ্যাট ফাংশন অফ x1 x2 ইজ ইকুয়াল টু y। এক্সাম্পল সলভ করার জন্য আমার প্রথম হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন আনতে হবে একটা। ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনের নিয়মটা হচ্ছে কি যে আমার ইয়াটা থাকবে আমার ইকুয়েশনটা থাকবে এটাকে আমি প্রথম লিখব মিনিমাম ইকুয়েশন W1 x1 প্লাস W2 x2, এরপর আমার কাজ হচ্ছে মাইনাস দিয়ে আমি একটা ল্যামডা আনবো, সূত্রের মাইনাস ল্যামডা আনবো, আনার পরে আমার কাজ হচ্ছে এই যে এই ইকুয়েশনটাকে লেখা এবং ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে ওয়াইটা বাম পাশে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে ফাংশন অফ x1 x2 মাইনাস ওয়াই, তাহলে ল্যামডা ইনটু ফাংশন অফ x1 x2 মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমার ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন আমার এভাবে ক্রিয়েট করতে হবে। দেন ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন থেকে আমি ফার্স্ট অর্ডার কন্ডিশনে ডেরিভেটিভ করব কি একবার x1 এর সাপেক্ষে আরেকবার x2 এর সাপেক্ষে আরেকবার কি ল্যামডার সাপেক্ষে। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশন ডেল ল্যামডা ডিভাইডেড বাই ডেল x1, x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার এটা কি হবে x1 টা 1 হয়ে যাবে, তাহলে থাকবে কি আমার W1 আর এটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ কি এখানে x1 নাই। আর এদিকে কি করব আমি এই যে মাইনাস ল্যামডা ইনটু ফাংশন অফ x1 x2 কে আমি ডেরিভেটিভ করলে আমার কি থাকে মার্জিনাল প্রোডাক্ট অফ x1, ফাংশন অফ x1 x2 কে আমি ডেরিভেটিভ করলে x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে মার্জিনাল প্রোডাক্ট অফ x1 আর ওয়াইটা কি আমার 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে W1 আর এই যে মাইনাস ল্যামডা ইনটু মার্জিনাল প্রোডাক্ট অফ x1 ইজ ইকুয়াল টু 0। দেন ডেল ল্যামডা থেকে x2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার কি এটা 0 হয়ে যাবে, কারণ এখানে x2 নাই। আর এখানে কি x2 আমি ডিফারেন্সিয়েশন করলে x2 এর জায়গায় হবে 1 আর ইনটু কত W2, তাহলে W2 থাকবে সেম ভাবে ফাংশন অফ x1 x2 কে আমি যদি x2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি থাকবে আমার মার্জিনাল প্রোডাক্ট অফ x2, তাহলে মাইনাস ল্যামডা ইনটু মার্জিনাল প্রোডাক্ট অফ x2 ইজ ইকুয়াল টু 0। 3 নম্বর হচ্ছে ল্যামডা ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন থেকে ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি আমার এই দুইটা আমার 0 হয়ে যাবে, কারণ কি এই দুইটাতে আমার কি ল্যামডা নাই, তাহলে 0। দেন ল্যামডাকে যদি আমি ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমার কত থাকবে 1 থাকবে আর এখানে মাইনাস, তাহলে মাইনাস আচ্ছা ল্যামডার সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে কি আমার ল্যামডাটা হচ্ছে কি আমার 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে কি ফাংশন অফ x1 x2 মাইনাস কত y, তাহলে আমি ডিফারেন্সিয়েশন করব কতটুক এই যে এতটুক ডিফারেন্সিয়েশন করলে আমার কত থাকবে ফাংশন অফ x1 x2 মাইনাস y ইজ ইকুয়াল টু কত আমার 0। আচ্ছা দেন হচ্ছে আমার ফ্রম ইকুয়েশন 1, এই যে ইকুয়েশন 1 থেকে আমি কি লিখতে পারি কি ছিল আমার W1 মাইনাস ল্যামডা মার্জিনাল প্রোডাক্ট অফ x1 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে W1 ইজ ইকুয়াল টু মাইনাসটা প্লাস হয়ে যাবে ল্যামডা মার্জিনাল প্রোডাক্ট অফ x1। দেন আমি যদি এই ল্যামডাটা বাম পাশে নিয়ে আসি W1 ডান পাশে নিই তাহলে কি হবে আমার W1 টা উপরে চলে যাবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু W1 ডিভাইড বাই MP x1। সেম ভাবে দুই নং ইকুয়েশন থেকে আমি কি করতে পারবো
প্রথম হচ্ছে আমার এইটাকে আমি ডান পাশে নিয়ে গেলে ডব্লিউ টি ইজিগুলো ল্যামডা এমপি এক্স টু, আর ল্যামডাকে বাম পাশে নিয়ে আসলে ডব্লিউ টোর কি উপরে চলে যাবে। এটা হচ্ছে মানে অপক্ষান্তর করা আর কি। ল্যামডা ইজিগুলো ডব্লিউ ওয়ান ডিভাইড বাই এমপি এক্স ওয়ান, সেম ল্যামডা ইজিগুলো ডব্লিউ টু এমপি এক্স টু। দেন করবো কি আমার দুই পাশে, বাম পাশে কিন্তু আমার এখানেও ল্যামডা এখানেও ল্যামডা, তার মানে বাম পাশ সমান হলে কি ডান পাশ সমান, তাহলে কি লিখতে পারি ডব্লিউ ওয়ান এমপি এক্স ওয়ান, ডব্লিউ ওয়ান এমপি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডব্লিউ টু ডিভাইড বাই এমপি এক্স টু। ঠিক আছে, দেন আর গুণন করলে আমার কি হবে ডব্লিউ ওয়ান ডিভাইড বাই ডব্লিউ টু এবার আসবে, এমপি এক্স ওয়ান উপরে চলে যাবে, তাহলে ডব্লিউ টু ওয়ান ডিভাইড বাই ডব্লিউ টু ইজ ইকুয়াল টু এমপি এক্স ওয়ান ডিভাইড বাই এমপি এক্স টু। এটা হচ্ছে কি আমার স্লোপ অফ আইসোকস্ট ডব্লিউ ওয়ান ডিভাইড বাই ডব্লিউ টু, আর এটা হচ্ছে আমার দিস ইজ দ্য কস্ট মিনিমাইজিং ইকুয়েশন ডব্লিউ ওয়ান ডিভাইড বাই ডব্লিউ টু ইজ ইকুয়াল টু মার্জিনাল প্রোডাক্ট অফ এক্স ওয়ান ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্ট অফ এক্স টু। এখন একটা এক্সাম্পল দেওয়া আছে কপ ডগলাস ফাংশনে। কপ ডগলাস ফাংশন কিভাবে, এই যে এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা যদি থাকে এটাকে আমরা বলি কপ ডগলাস ফাংশন। এ টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার আলফা আর এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার বিটা, এরকম হচ্ছে আমার কপ ডগলাস ফাংশন। অথবা এখানে বিটার জায়গায় আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস আলফা। আচ্ছা, মিনিমাম ফাংশন দেওয়া আছে ডব্লিউ ওয়ান এক্স ওয়ান প্লাস ডব্লিউ টু এক্স টু আর সাজ দ্যাট এক্স ওয়ান আলফা এক্স টু বিটা ইজ ইকুয়াল টু ওয়াই। সেম নিয়ম আমার ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনে কি করবো, এটাকে আমি প্রথম বসাবো ডব্লিউ ওয়ান এক্স ওয়ান প্লাস ডব্লিউ টু এক্স টু, দেন মাইনাস ল্যামডা সূত্রে আসবে মাইনাস ল্যামডা ইন্টু এই অংশটা, ওয়াইটার ডান পাশে বাম পাশে নিয়ে আসলে মাইনাস, তাহলে হবে কি আমার এক্স ওয়ান আলফা ইন্টু এক্স টু বিটা মাইনাস কত ওয়াই ল্যামডার উপরে ভিতরে। দেন আমার কাজ হচ্ছে কি ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন থেকে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো এক্স ওয়ানের সাপেক্ষে এক্স টু সাপেক্ষে ল্যামডার সাপেক্ষে। তাহলে এক্স ওয়ানের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমার এখানে থাকবে কত ডব্লিউ ওয়ান, এক্স ওয়ানকে করলে ওয়ান হয়ে যাবে, আর তাহলে ডব্লিউ ওয়ান এটা আমার জিরো হয়ে যাবে, যেখানে এখানে এক্স ওয়ান নাই। আর এটাকে আমি যদি করি তাহলে আমার কি আছে এক্স ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার কি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর রোল। এক্স টু দি পাওয়ার এন মানে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ারটা সামনে চলে আসে দেন পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কি হবে মাইনাস ল্যামডা থাকবে, দেন আলফাটা সামনে চলে আসবে আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু বিটা, আর ওয়াইটা কি আমার জিরো হয়ে যাবে ইজ ইকুয়াল টু জিরো। সেম নিয়মে যখন আমরা এক্স টু সাপেক্ষে করবো আমার এটা জিরো হয়ে যাবে, আর এখানে থাকবে কত শুধুমাত্র ডব্লিউ টু সেম মাইনাস ল্যামডা ইন্টু কি বিটাটা সামনে আসবে, তাহলে বিটা এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান, তাহলে বিটার সামনে চলে আসবে এক্স ওয়ানটা ঠিক থাকবে এক্স ওয়ান আলফা, দেন বিটাটা সামনে আসে এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান, আর ওয়াইটা জিরো হয়ে যাবে ইজ ইকুয়াল টু জিরো। আর 3 নম্বরে যখন আমি ডেল ল্যামডা ডিভাইড বাই ডেল ল্যাগ্রেঞ্জিয়ান ডিভাইড বাই ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু কি, এই যে ল্যামডা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি আমার এই যে মাইনাসটা থাকবে ইন্টু কি এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তাহলে ওয়াই, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান আলফা এক্স টু বিটা। এখন আমার কাজ হচ্ছে কি এক নং ইকুয়েশন আমি কি পাইছিলাম, এই যে ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডব্লিউ ওয়ান মাইনাস ল্যামডা আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার বিটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডা আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান, সেম বিটা সেম হচ্ছে কি এই 2 নং ইকুয়েশন এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে ডব্লিউ টু ইজ ইকুয়াল টু ল্যামডা বিটা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান, এটাকে ধরলাম 4 নং সমীকরণ, এটাকে ধরলাম 5 নং সমীকরণ, জাস্ট ডান পাশে নিয়ে গেলাম, সাইন চেঞ্জ হলো মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন আমি 1 নংকে যদি 4 নংকে যদি আমি এক্স ওয়ান দ্বারা গুণ করি, 4 নং ইকুয়েশনকে আমি এক্স ওয়ান দ্বারা গুণ করলে কি হবে বাম পাশে হবে ডব্লিউ ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডা আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার বিটা ইন্টু কি এক্স ওয়ানটা এক্সট্রা আসবে যেহেতু আমার এক্স ওয়ান দ্বারা গুণ করলাম। এখন লগের সূত্র কি বাকিগুলো সেম থাকবে, এই জায়গায় হচ্ছে কি এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু আকারে থাকলে কি সাথের ইয়াগুলো যোগ হয়, তাহলে এটা হচ্ছে কি এক্স ওয়ানের সাথে উপরে কত আছে আমার ওয়ান আছে, এক্স ওয়ানের উপরে কি পাওয়ার ওয়ান আছে, তাহলে ওয়ানটা কি আমার যোগ হবে ইন্টু এক্স টু দি পাওয়ার বিটা, তাহলে ওয়ান ওয়ান কাটা যায়, তাহলে কত থাকে ল্যামডা আলফা এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা ইন্টু এক্স টু দি পাওয়ার বিটা, তখন এটার মান হচ্ছে কত আমার ওয়াই না, এক্স ওয়ান আলফা এক্স টু দি পাওয়ার বিটার মান হচ্ছে কত আমার ওয়াই, এই যে এক্স ওয়ান আলফা এক্স টু বিটার মান হচ্ছে কত আমার ওয়াই, তাহলে বসাই ওয়াই ল্যামডা আলফা ইন্টু ওয়াই, তাহলে হচ্ছে কি আমার ডব্লিউ ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু কি আলফা ল্যামডা ওয়াই পেলাম। সেম প্রসিডিওরে আমি যদি 5 নং সমীকরণকে যদি আমার এটাকে যদি আমি এক্স টু দ্বারা গুণ করি তাহলে আমার সেম এক্স টু দ্বারা গুণ করলে এখানে কি আসবে এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান আর উপরে পাওয়ার ওয়ান তাহলে প্লাস ওয়ান, বাকিগুলো সেম থাকবে, দেন ওয়ান ওয়ান কাটা যাবে, তাহলে এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা এটার মান হচ্ছে আমার কত ওয়াই, দেন আমি ল্যামডা বিটা ইন্টু ওয়াই বসালাম, তাহলে সুতরাং ডব্লিউ টু এক্স টু ইজ ইকুয়াল টু বিটা ল্যামডা ওয়াই, সেম প্রসিডিউর। তাহলে এখন হচ্ছে 6 নং ইকুয়েশন কত পাইছিলাম আমি, এই যে 6 নং ইকুয়েশন পাইছিলাম ডব্লিউ ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আলফা ল্যামডা ওয়াই, তাহলে যে ডব্লিউ ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আলফা ল্যামডা ওয়াই, এখন যদি এক্স ওয়ানটা বাম পাশে রেখে ডব্লিউটা ডান পাশে নিয়ে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আলফা ল্যামডা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ ওয়ান, এটা হচ্ছে 8 নং ইকুয়েশন। সেম প্রসিডিউরে আমি 7 নং থেকে 9 নং আসতে পারি কি ডব্লিউ টু দ্বারা ডান পাশে নিয়ে গেলে এক্স টু রেখে তাহলে ডব্লিউ টু দ্বারা ডিভাইড হয়ে যাবে, তাহলে এক্স টু ইজ ইকুয়াল টু বিটা ল্যামডা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ টু, এই হচ্ছে আমার 8 নং এবং 9 নং ইকুয়েশন। এখন আমাদের মেন একটা ইকুয়েশন পাইছিলাম কত ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান আলফা এক্স টু
টু টু দি পাওয়ার বিটা। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা। এখন এখান থেকে আমি এক্স ওয়ানের মান পাইছি, এক্স টুর মান পাইছি, এগুলো বসাই দিব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার বিটা এর মান বসাই। এক্স ওয়ানের মান হচ্ছে কত, আলফা ল্যামডা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ, আর এক্স টুর মান হচ্ছে বিটা ল্যামডা ওয়াই ডব্লিউ বাই ডিভাইড বাই ডব্লিউ টু, মান বসালাম। দেন ল্যামডাগুলোকে আমি আলাদা করে নিই, তাহলে কি হবে, আলফা ওয়াই টু ডিভাইড বাই ডব্লিউ ওয়ান টু দি পাওয়ার আলফা ইন্টু বিটা ওয়াই ডিভাইড বাই ডব্লিউ টু দি পাওয়ার বিটা, দেন ল্যামডা টু দি পাওয়ার আলফা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার বিটা, আলাদা করে নিলাম জাস্ট, আর কিছুই না। ল্যামডা টু দি পাওয়ার আলফা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার বিটা, যেহেতু ইন্টু আকার আছে আমি আলাদা করলেও আমার কি কোনো সমস্যা হবে না, মানের পরিবর্তন হবে না। দেন এই দুইটা সেম থাকবে ইন্টু কি ল্যামডা, এই কিসের সূত্র, লগের সূত্র অনুসারে কি পাওয়ারগুলা ভিত্তিগুলো যদি সমান থাকে পাওয়ারগুলো যোগ হয় ইন্টুর ক্ষেত্রে, তাহলে ল্যামডা সমান তাহলে আলফা প্লাস বিটা। দেন এই অংশটা কি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, আর ওয়াইটাকে ডান পাশে নিয়ে গেলাম, এই যে। দেন হচ্ছে কি আমি জাস্ট এই অংশটা কি আমি বাম পাশে রেখে বাকি অংশটা কি ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলাম, আর কি হবে, ওয়াই ইন্টু ইন্টু আছে, ইন্টুটারে যদি আমি গুণ অবস্থায় যদি আমি ডান পাশে নিয়ে যাই, বা পক্ষান্তর করি, মানে সমান সমানের ডান পাশে নিয়ে যাই, আমি এক সাইড থেকে অন্য সাইড নিয়ে যাই, তাহলে কি আমার ভাগ হয়ে যায় না, ইন্টুগুলো ভাগ হয়ে যায়। ভাগ মানে কি, যে লবটা হর হয়ে যাবে, হরটা কি লব হয়ে যাবে, যদি আমি পাওয়ার ঠিক রাখতে চাই। তাহলে পাওয়ার আমি আলফা ঠিক রাখলাম, তাহলে কি হবে, আলফা ওয়াইটা নিচে চলে যাবে, ডব্লু ওয়ানটা উপরে চলে যাবে, সেম ডব্লু টুটা উপরে চলে যাবে, বিটা ওয়াইটা নিচে চলে যাবে, বিটা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে এখন করবো কি, সবগুলোকে আলাদা করে নিয়েছি। তাহলে ওয়াই ইন্টু ডব্লু ওয়ান টু দি পাওয়ার আলফা, এখন আলফা ওয়াইটা আমার ভাগ আছে, এটা যদি আমি ইন্টু আকারে নিতে চাই তাহলে কি করতে হবে, আমার পাওয়ারটা চেঞ্জ করতে হবে। তাহলে ডব্লু ওয়ান ইন্টু আলফা ইন্টু কত, ডব্লু ওয়াই টু দি পাওয়ার আলফা ইন্টু আলফা ওয়াই টু দি পাওয়ার মাইনাস আলফা। এই জিনিসগুলো ভাগগুলোকে আমি গুণে নিতে পারলে আমার হচ্ছে দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে যদি আমি পাওয়ার চেঞ্জ করতে না চাই তাহলে আমার কি লিখতাম, আমি ওয়ান বাই আলফা ল্যামডা ওয়াই টু দি পাওয়ার আলফা। আর যদি আমি পাওয়ারটা চেঞ্জ করলে সমস্যা নেই, কিন্তু আমার হচ্ছে কি ভাগটাকে আমি ইন্টুতে নিয়ে যাবো, তাহলে এই যে আলফা ওয়াই টু দি পাওয়ার মাইনাস আলফা। সেম ডব্লিউ টু দি পাওয়ার বিটা ইন্টু কি, বিটা ওয়াইটা উপরে চলে গেলে মাইনাস বিটা, পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। দেন ওয়াই টু সবগুলো আলাদা করলাম, ওয়াই ইন্টু ডব্লু ওয়ান টু দি পাওয়ার আলফা ইন্টু আলফা টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু ডব্লু টু দি পাওয়ার বিটা ইন্টু বিটা টু দি পাওয়ার মাইনাস বিটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস বিটা, সবগুলো আলাদা করলাম। তাহলে এদিকে হচ্ছে বাম পাশে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, দেন ডান পাশে ওয়াই আছে, ওয়াইটা আমার এখানে ওয়াই একটা, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই একটা, তাহলে ওয়াইয়ের তিনটাকে আমি একসাথে করতে পারি লগের সূত্র অনুসারে, সবগুলো ইন্টু আকার আছে, ভিত্তিগুলো সমান, তাহলে পাওয়ারগুলো কি আমি যোগ করব, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করি, আর ভাগের ক্ষেত্রে কি পাওয়ার বিয়োগ করি আমরা সাধারণত লগে। তাহলে এই যে আলফাটা হচ্ছে কি আমার, এই যে আলফা টু দি পাওয়ার মাইনাস আলফা, বিটা টু দি পাওয়ার মাইনাস বিটা, ডব্লু ওয়ান টু দি পাওয়ার আলফা, ডব্লু টু দি পাওয়ার বিটা, দেন হচ্ছে ওয়াই তিনটা একসাথে নিয়ে আসলাম, তাহলে ওয়াই এটার উপরে পাওয়ার ওয়ান প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস আলফা মাইনাস বিটা। দেন শুধুমাত্র ল্যামডাকে যদি আমি এক পাশে রাখতে চাই তাহলে পাওয়ারটা কি হবে আমার, ওয়ান বাই আলফা প্লাস বিটা দ্বারা গুণ, অথবা পাওয়ারটা ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এই যা আছে এই পুরোটাই সেম থাকবে। দেন হচ্ছে কি আমি পাওয়ারটা ওই পাশে গেলে ওয়ান বাই আলফা প্লাস বিটা, বাকি সবগুলো এগুলো কি সেম উপরটার মতোই। তাহলে ল্যামডাকে রাখলাম আমি। সেম প্রসিডিওরে ইকুয়েশন 8 থেকে আমি কি করব, আমি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এত ছিল আমার, দেন মান বসাবো, কিসের মান, ল্যামডার মান বসাবো, আগের প্রসিডিউর ল্যামডার মান আমি পাইলাম, এই যে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আলফা ল্যামডা ওয়াই ডিভাইড বাই ডব্লু ওয়ান, এই যে ল্যামডা আছে, ল্যামডার জায়গায় আমি জাস্ট এই পুরো মানটা বসাই দেবো। ঠিক আছে, তাহলে আলফা ইন্টু ল্যামডার মান এই পুরোটা বসাইলাম ইন্টু কি ওয়াই ডিভাইডেড বাই ডব্লু ওয়ান। এখন করবো কি, ওই যে লগের সূত্র অনুসারে সবগুলো আলাদা আলাদা করে কি একটা লাইনে নিয়ে আসবো। তাহলে আলফা ইন্টু আলফা, এই যে পাওয়ারটা কি গুণ আছে না এটার সাথে, এই ব্র্যাকেটের সাথে কি পাওয়ারটা গুণ, তাহলে আলফা ইন্টু কি আলফা টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু ওয়ান বাই আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস আলফা ইন্টু মানে কি মাইনাস আলফাটা উপরে আছে, তাহলে ওয়ানের জায়গায় কি মাইনাস আলফা বসবে, তাহলে মাইনাস আলফা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু বিটা টু দি পাওয়ার সেম মাইনাস বিটাটা উপরে চলে যাবে, তাহলে মাইনাস বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু ডব্লু ওয়ান টু দি পাওয়ার আলফা আছে, আলফাটা কই যাবে উপরে যাবে, পাওয়ারের সাথে গুণ হলে কি উপরে চলে যাবে, যেহেতু এটা উপরে আছে, তাহলে আলফা টু দি পাওয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, দেন ইন্টু কি এই যে ডব্লু ওয়ানটা নিচে আছে, মানে যে উপরে নিয়ে আসি তাহলে কি হবে, পাওয়ার মনে মনে ওয়ান আছে, তাহলে ডব্লু ওয়ান টু দি পাওয়ার মাইনাস আলফা ওয়ান, যদি উপরে নিয়ে আসি আমি ভাগ থেকে গুণে নিয়ে আসি তাহলে ডব্লু ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু কি ডব্লু টু দি পাওয়ার বিটাটা আমার কি উপরে পাওয়ার হিসেবে গুণ হবে, তাহলে বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা, এটা কি উপরে হবে, তাহলে ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, দেন হচ্ছে কি ইন্টু ওয়াই। এখন এই যে এই দুইটা ওয়াই একসাথে আছে না, তাহলে ভিত্তিটা সমান, তাহলে আমার কি পাওয়ারগুলো যোগ করবো, এই ডব্লু ওয়ানটা ভিত্তি সমান না, তাহলে পাওয়ারগুলো আমি যোগ করবো, তাহলে আলফাগুলো ভিত্তি সমান, তাহলে পাওয়ারগুলো যোগ করবো, তাহলে আলফা টু দি পাওয়ার এখানে পাওয়ার ওয়ান
যোগ করলে কি যোগ প্লাস মাইনাসে মাইনাস আলফা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, দেন বিটাটা যা আছে তাই থাকবে, ডব্লিউ ওয়ান টু দি পাওয়ার কি আলফা প্লাস বিটা এবং কি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, দেন এ ডব্লিউ টু যা আছে তাই থাকবে ইন্টু কি ওয়াই টু দি পাওয়ার এটার উপর পাওয়ার মনে মনে ওয়ান অ্যান্ড দেন যোগ এটা ওয়ান প্লাস ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা। দেন লসাগু গসাগু করবো আর কিছুই না, আলফা টু দি পাওয়ার আলফা প্লাস বিটা লসাগু, দেন আলফা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু ওয়ান, তাহলে কত আলফা প্লাস বিটা মাইনাস আলফা, এটা যা আছে তাই থাকবে, ডব্লিউ ওয়ানের উপরে সেম লসাগু হচ্ছে কি আলফা প্লাস বিটা, দেন আলফা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কত হবে আলফা মাইনাস বিটা, ডব্লিউ টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, দেন ওয়াই টু দি পাওয়ার কি লসাগু হচ্ছে আলফা প্লাস বিটা, দেন ওয়ানের সাথে গুণ করলে আলফা প্লাস বিটা, বাকি যা আছে ওয়ান মাইনাস আলফা মাইনাস বিটা। এগুলো তো নর্মাল লগের সূত্র বা যুগ বিয়োগ, এগুলো তো পারার কথা সবারই। এখন দেখো আলফা আলফা কাটা যায়, প্লাস আলফা মাইনাস আলফা কাটা গেলে কি থাকে আলফা টু দি পাওয়ার বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, বিটা যা আছে তাই থাকবে, ডব্লিউ ওয়ানের কি আলফা আলফা কাটা যায় তাহলে কি মাইনাস বিটা, তাহলে মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা, ডব্লিউ টু যা আছে তাই থাকবে, এরপর হচ্ছে কি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি যে আলফাও কাটা যায় বিটাও কাটা যায় তাহলে শুধু ওয়ান থাকে, তাহলে ওয়ান ডিভাইড বাই আলফা প্লাস বিটা। এখন করবো কি এই যে নেগেটিভগুলোকে আমরা পজিটিভে নিয়ে আসবো পাওয়ারগুলো কিভাবে, এই যে আলফা যা আছে তাই থাকবে বিটা টু দি পাওয়ার মাইনাস বিটা ডিভাইড বাই ওয়ান প্লাস আলফা প্লাস বিটা, অ্যান্ড পাওয়ারটা যদি আমি নেগেটিভ থেকে পজিটিভ আনতে চাই তাহলে কি করতে হবে আমার এই বিটাটাকে আমার উল্টায় ফেলতে হবে, ভিত্তিটাকে উল্টাতে হবে, তাহলে ওয়ান বাই বিটা টু দি পাওয়ার বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু সেম ওয়ান বাই ডব্লু ওয়ান টু দি পাওয়ার কি মাইনাসটা প্লাস হয়ে যাবে আলফা বিটা টু দি ডিভাইড বাই আলফা প্লাস বিটা, ডব্লু টু যা আছে তাই ওয়াই যা আছে তাই। দেন এখন করবে কি পাওয়ার কোনগুলো সমান আছে আমি দেখি, পাওয়ার আছে এই যে বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, আবার এখানেও কি বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, তাহলে পাওয়ার যদি আমার সমান থাকে তাহলে কি আমরা ভিত্তিগুলো একসাথে নিতে পারি, তাহলে আলফাটা কার সাথে গুণ হবে ওয়ান বাই বিটার সাথে গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে আলফা উপরে চলে যাবে, আলফা ডিভাইড বাই বিটা পাওয়ার হচ্ছে কি বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, সেম এখানেও কি বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা দুইটার কি পাওয়ার সমান, তাহলে কি হবে এই ওয়ান বাই ডব্লু ওয়ান আর ডব্লু টু কি গুণ হবে, গুণ হলে কি হবে ডব্লু টু উপরে ডব্লু ওয়ান নিচে টু দি পাওয়ার বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই আলফা প্লাস বিটা, এই পেলাম এক্স ওয়ানের মান। দেন সেম প্রসিডিওরে 9 নং ইকুয়েশন থেকে কি আমি এক্স টুর মান পাবো, ল্যামডার মান বসাবো, সেম প্রসিডিওর কোনো চেঞ্জ নাই, ল্যামডার মান বসানোর পরে এগুলো আর দেখালাম না, সেম প্রসিডিওর যা আছে তা, এই যে জাস্ট গুণ করবো মাইনাস আলফা এটার সাথে গুণ করলে মাইনাস আলফা উপরে চলে যাবে, ডব্লু টু উপরে নিলে কি হবে ডব্লু টু দিবার মাইনাস ওয়ান, দেন যেগুলো হচ্ছে সেম বিটাগুলো যোগ করবো, ডব্লু টু গুলো যোগ করবো, ওয়াই গুলো যোগ করবো, করার পরে আমার কি করবো যদি মাইনাস থাকে মাইনাসটা আমি কি পাওয়ার মাইনাসটা আমি পজিটিভে নিব, দেন হচ্ছে কি যদি পাওয়ারগুলো যখন সমান হবে আমি ভিত্তিগুলোকে একসাথে নিয়ে আসবো, দেন আমার এক্স টুর মান হবে কত এক্স টু ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড বাই আলফা টু দি পাওয়ার আলফা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু ডব্লু ওয়ান বাই ডব্লু টু ইন্টু পাওয়ার কত আলফা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই আলফা প্লাস বিটা, এটা হচ্ছে আমার আনসার এক্স ওয়ান এবং এক্স টু মান। এখন যদি বলে আমার কস্ট ফাংশন নির্ণয় করার জন্য এই এক্স ওয়ান এক্স টু থেকে আমি কস্ট ফাংশন কীভাবে নির্ণয় করবো, কস্ট ফাংশন হচ্ছে আমার কত আমরা জানি ডব্লু ওয়ান এক্স ওয়ান প্লাস ডব্লু টু এক্স টু, এখন ডব্লু ওয়ান এক্স ওয়ানের মান বসাবো এক্স টুর মান বসাবো, এক্স ওয়ান মান কি যে এক্স ওয়ানের মান বসাবো আর কি যে এক্স টুর মান বসাবো, তাহলে বসাই ডব্লু ওয়ান ইন্টু এক্স ওয়ানের মান যা আছে পুরোটা বসালাম প্লাস ডব্লু টু ইন্টু কি এক্স ওয়ান এক্স টু এর মান যা আছে তা পুরোটা বসালাম, বসানোর পরে কি করব এই যে ডব্লু ওয়ান সাথে সবগুলা গুণ না, তাহলে গুণ হলে আমার কি আসবে এই যে আলফা বাই বিটা ইন্টু কি বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা ইন্টু কি ডব্লু ওয়ান ইন্টু ডব্লু টু ডিভাইড বাই ডব্লু ওয়ান বিটা মানে ব্র্যাকেটটাকে আমি উন্মুক্ত করলাম আর কিছুই না ডব্লু ওয়ানের সাথে গুণ করে, সেম এদিকেও কি ব্র্যাকেট উন্মুক্ত করার পর ডব্লু টু গুণ হলো। এখন দেখি এই যে ডব্লু ওয়ান আর ডব্লু ওয়ান কাটা যাচ্ছে, ডব্লু ওয়ান উপরে ডব্লু টু ওয়ান নিচে, তাহলে দুইটা কাটা গেলে আমার কি থাকতেছে শুধুমাত্র আমার এই যে ডব্লু টু থাকতেছে, ডব্লু টু টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, বাকি যা আছে সব তো সেম থাকবে, এটাও সেম থাকবে এটাও সেম থাকবে, শুধুমাত্র ডব্লু ওয়ান কাটা যাবে, ডব্লু টু দি পাওয়ার বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা থাকবে, দেন এটাও ঠিক থাকবে আমার কাটা যাবে কি এখানে ডব্লু টু আর ডব্লু টু, তাহলে থাকবে কি শুধুমাত্র ডব্লু ওয়ান টু দি পাওয়ার আলফা প্লাস ডিভাইড বাই আলফা প্লাস বিটা, আর এটাও কি আমার সেম থাকবে এই যে। দেন হচ্ছে কি আমি জাস্ট এই যে আলফা ডিভাইড বাই বিটা টু দি পাওয়ার বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, আর এই যে এই দুটোকে আমি কমন নিব, তাহলে কমন নিলে কি হবে এটা প্লাস এটা কমন নিলে আমার বাকি যা আছে তা থাকবে, কি থাকবে ডব্লু টু বিটা ডিভাইড বাই আলফা প্লাস বিটা এই যে তারপর কি ওয়াই ডিভাইড বাই আলফা প্লাস ওয়ান ডিভাইড বাই আলফা প্লাস বিটা আর কি ডব্লু ওয়ান টু দি পাওয়ার আলফা ডিভাইড বাই আলফা প্লাস বিটা, আর এই যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই আলফা প্লাস বিটা, এটা কি আমার কমন দুইটার থেকে আমার একটা থাকবে শুধু। দেন হচ্ছে কি এই যে এদিকে হচ্ছে কি আমার দুইটার হচ্ছে কি আলফা ডিভাইড বাই বিটা হচ্ছে কি আমার ভিত্তি সমান, তাহলে ভিত্তি যদি সমান থাকে আমি পাওয়ারটা কি একসাথে নিতে পারি, তাহলে আলফা ডিভাইড বাই বিটা টু দি পাওয়ার কি হবে এই যে এটা যুগ এটা, তাহলে যুগ হলে কি হবে আমার লসাগু হচ্ছে কত আলফা প্লাস বিটা দেন বিটা মাইনাস আলফা আর বাকি এগুলো যা আছে তা সেমই থাকবে, এটা হচ্ছে আমার কস্ট ফাংশন। এখন আসি রিবিল্ড কস্ট মিনিমাইজেশন হচ্ছে কি সাপোজ
টু সেটস অফ প্রাইস, দুইটা সেট দেওয়া আছে প্রাইসের, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে কি এস। তাহলে টি সময়ে W1 টু দি পাওয়ার টি, W টু দি পাওয়ার টি, এবং এস সময়ে W1 টু দি পাওয়ার এস, W টু দি পাওয়ার এস। আর চয়েস অফ দ্য ফার্ম, চয়েসও সেম, দুইটা আলাদা হবে। টি সময় কি x1 টি x2 টু দি পাওয়ার টি, আর এস সময় x1 টু দি পাওয়ার এস, x2 টু দি পাওয়ার এস। এখন আউটপুট তো আমাদের W, আর সরি ওয়াই, সেম লেভেল অফ আউটপুট হচ্ছে কি আমার ওয়াই। এখন হচ্ছে আমার এখানে দুইটা ইনইকুয়ালিটি আছে যেগুলোকে আমরা WSCM বলবো, মানে উইক এক্সাম কস্ট মিনিমাইজেশন বলবো। ইনইকুয়ালিটিগুলো কি, W1T x1T প্লাস W2T x2T লেস দেন ইকুয়াল W1T x1S প্লাস W2T x2S। এটা হচ্ছে এক নং ইকুয়েশন। দুই নং ইকুয়েশন হচ্ছে W1S x1S প্লাস W2S x2S লেস দেন ইকুয়াল W1S x1T প্লাস W2S x2T ইজ ইকুয়াল টু দুই নং সমীকরণ। এই যে ইনইকুয়ালিটিগুলোকে, এগুলোকে আমরা বলবো উইক এক্সাম কস্ট মিনিমাইজেশন। এই ইনইকুয়ালিটি কি রকম বলি, এই যে বাম পাশে খেয়াল করি, সবগুলো হচ্ছে আমার সেম টাইমে, টি টাইমে আমার x1 এর প্রাইস, টি টাইমে আমার x2 এর প্রাইস। এটা ছোট হবে অথবা সমান হবে কার তুলনায়, যদি আমি দুইটা ভিন্ন সময়ে আমি মেজার করি। সাপোজ এস সময়ের চয়েস কিন্তু টি সময়ের প্রাইস, প্লাস এস সময়ের চয়েস টি সময়ের প্রাইস। যদি এরকম ভিন্ন ভিন্ন দুইটা সময়ের প্রাইস এবং চয়েস হয়, সেটা হবে কি আমার বড় কার থেকে, সেম সময়ের প্রাইস এবং চয়েসের তুলনায়। নিচেরটা সেম, যখন এস নিচ্ছি আমি দুই পাশেই এস নিচ্ছি, এস সময়ের x1 W1 মানে চয়েস এবং প্রাইস ছোট হবে কার থেকে, যদি ভিন্ন সময়, মানে এস সময়ের W1 বা প্রাইস নিচ্ছি কিন্তু টি সময়ের কি আমি চয়েস নিচ্ছি। তাহলে বুঝা গেছে, মানে একই সময়ের বা একই সময়ের প্রাইস চয়েসটা আমার কি ছোট হবে ভিন্ন সময়ের থেকে, এটাই আর কিছু না। তাহলে ইফ দ্য ফার্ম ইজ অলওয়েজ চুজিং দ্য কস্ট মিনিমাইজিং ওয়ে টু প্রডিউস, যদি একটা ফার্ম যদি চুজ করে যে আমি কস্ট মিনিমাইজিং ওয়েতে প্রডিউস করবো ওয়ে ইউনিট অফ আউটপুট, দেন ইটস চয়েস এট টাইমস টি অ্যান্ড এস, তার টি টাইম এবং এস টাইমের যে চয়েসটা মাস্ট স্যাটিসফাই দিস ইনইকুয়ালিটিস, এই ইনইকুয়ালিটিগুলোকে কি করবে, স্যাটিসফাই করবে। এবং এটাকে আমরা কি বলবো, উইল রেফার টু দিস ইনইকুয়ালিটিস অ্যাজ দ্য উইক এক্সাম অফ কস্ট মিনিমাইজেশন। যদি এটা পরীক্ষা আসে যে উইক এক্সাম কস্ট মিনিমাইজেশন কাকে বলে অথবা ব্যাখ্যা করে, তাহলে এই যে শুরু থেকে এখন পর্যন্ত দিতে হবে। এখন সে তিন নং ইকুয়েশনে কি করছে, জাস্ট আর কিছু নেই, যে দুই নং ইকুয়েশনকে পক্ষান্তর করছে শুধুমাত্র কি, এই যে এটাকে ঠিক রেখে। যদি আমি এটাকে W1S x1T প্লাস W2S x2T বাম পাশে নিতাম আর এটা ডান পাশে নিতাম, তাহলে কি হতো, আমার গ্রেটার দ্যান ইকুয়াল হতো। কিন্তু যদি আমি চিহ্নটাকে চেঞ্জ না করি, লেস দ্যান ইকুয়ালি রেখে, তাহলে আমার কি করতে হবে, নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে সেম, এই যে নেগেটিভ সাইন দিলাম, এটা ওই পাশে গেলে মাইনাস, এটাও ডান পাশে গেলে দুইটাই মাইনাস। তিন নং সমীকরণ। এখন 1 আর 3 যদি যোগ করি, যে 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যোগ মানে কি, লেস দ্যান ইকুয়ালের সাইনের বাম পাশে যে আছে এখানে দুইটা আর এখানে দুইটা, এই দুইটা চারটা যোগ, আর লেস দ্যান ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে দুইটা আর এই যে এখানে দুইটা, এই চারটা যোগ করব, আর কিছুই না। এই যে ইকুয়েশন 1 প্লাস 3 করলে কি, এই যে ইকুয়েশন 1 এর দুইটা টার্ম তারপর কি যোগ করলে কি, এখানে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, ইকুয়েশন 3 এর দুইটা টার্ম লেস দেন ইকুয়াল, দেন ইকুয়েশন 1 এর দুইটা টার্ম ডান পাশে, দেন ইকুয়েশন 3 এর দুইটা টার্ম ডান পাশে করলাম। করার পর আমি দেখি এখান থেকে আমি কি কমন যায়, x1t কমন যায় না, এই যে এই টার্মটা 3 আর 1 থেকে আমার x1t কমন যায়, কমন নিলে আমার কি থাকবে, এখানে থাকবে W1t মাইনাস W1s, ঠিক আছে। এই যে W1 উপরে টি হবে পাওয়ার, প্লাস এখান থেকে আমি কি কমন নিতে পারি, x2t কমন নিতে পারি, x2t কমন নিলে আমার কত থাকবে, W2t মাইনাস W2s। সেম এদিকে x1s কমন নিলে আমার কি থাকবে, W1t মাইনাস W1s, প্লাস x2s কমন নিলে আমার W2t মাইনাস W2s কমন যাবে থাকবে। দেন আমি কি করতে পারি, সবগুলোকে বাম পাশে নিয়ে আসলাম। যদি এই দুইটাকে আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, আমার চিহ্ন চেঞ্জ না করলে আমার কি মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এই যে বাম পাশে আছে মাইনাস x1s মাইনাস x2s লেস দেন ইকুয়াল 0। এখন কি করতে পারি, এই যে W1t মাইনাস W1s এটা কমন নিতে পারি, যে এখানে আছে 1ও আছে 3ও আছে, কমন নিলে আমার কি থাকবে, x1t মাইনাস x1s। তাহলে এই যে W1t মাইনাস W1s কমন নিলে আমার কি থাকে, x1t মাইনাস x1s, প্লাস এখন আমার কি W2t আর W2s কি কমন নিতে পারি, যেটা W2t মাইনাস W2s কমন নিলে আমার কি থাকে, x2t মাইনাস x2s লেস দেন ইকুয়াল 0। তার মানে কি, এটা হচ্ছে আমার W1t মাইনাস W1s মানে কি, W1 এর চেঞ্জ মানে প্রাইসের চেঞ্জ, এটা মানে কি x1 এর চেঞ্জ একটা সময় থেকে আরেকটা সময়, এটাও কি সেম W2t এর চেঞ্জ, এটা হচ্ছে কি x2 এর চেঞ্জ। তাহলে ডেল এটার জায়গায় লিখতে পারি ডেল W1, এটার জায়গায় লিখতে পারি ডেল x1 প্লাস ডেল W2 ডেল x2 লেস দেন ইকুয়াল কি 0। এখন দেখি এই তিনটা লাইন কি বলছে, ইফ ডেল W1 গ্রেটার দেন 0, যদি আমাদের ফ্যাক্টর 1 এর প্রাইসের পরিবর্তন যদি আমার বেশি হয়, তাহলে আমার এটার মান হবে কত, আমার লেস দেন ইকুয়াল 0। প্রাইসটা বাড়লে আমি কি এটা কম কি করব, বুক করবো আমি কম, তাহলে কি ডেল W1 ডেল x1 লেস দেন 0 হবে। তাহলে সিন্স ডেল W1 গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত W1 এর প্রাইসের পরিবর্তনটা বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কি ওই x1 এর ফ্যাক্টর 1 এর কনজাম্পশন আমার কি কম থাকবে, ডেল x1 লেস দেন ইকুয়াল 0।
মানে সেই লং রান এবং শর্ট রান কস্ট। লং রান শর্ট রান মানে কি দুইটা পার্থক্য হচ্ছে শর্ট রানে একটা ভেরিয়েবল ফিক্স থাকবে, লং রানে কি ফিক্স থাকবে না। তাহলে দ্য শর্ট রান কস্ট ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম কস্ট টু প্রডিউস এ গিভেন লেভেল অফ আউটপুট অনলি অ্যাডজাস্টিং দ্য ভেরিয়েবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখন দেখি সাপোজ ইন শর্ট রান ফ্যাক্টর 2 ইজ ফিক্সড। শর্ট রানে আমি কি সাপোজ ফ্যাক্টর 2টাকে আমি ফিক্স দিলাম, কারণ একটাকে আমার ফিক্স ধরতে হবে। তাহলে সিএস মানে কি শর্ট রান কস্ট ফাংশন, ওয়াই হচ্ছে আমার আউটপুট, এক্স হচ্ছে কি আমার ফিক্সড যে ফ্যাক্টরটা বা ভেরিয়েবলটা, ইজ ইকুয়াল টু মিনিমাম এক্স W1 x1 প্লাস W2 x2। x2 হচ্ছে আমার কি ফিক্সড, উপরে বার চিহ্ন দ্বারা বোঝালাম কি ফিক্সড। সাজ দ্যাট ফাংশন অফ কি x1 x2 ফিক্সড ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে x1 হচ্ছে কি x1 ইন এস মানে কি শর্ট রান ফাংশনে, আর এটাগুলো হচ্ছে আমার ফ্যাক্টরগুলো, দুইটা প্রাইস যেটা ফিক্স থাকবে আর আউটপুট। তাহলে x2 ইজ ইকুয়াল কত ধরলাম আমি, x2 বার ফিক্স ধরলাম। তাহলে আমার শর্ট রান ফাংশনটা কি হবে, সিএস ওয়াই x2 বার ইজ ইকুয়াল টু কি হবে W1 x1 s, এটা এগুলো হচ্ছে আমার কি ফ্যাক্টর, প্লাস W2 x2 বার। x1 হচ্ছে আমার কি শর্ট রানের x1, আর x2 বার হচ্ছে কি আমার শর্ট রানে ফিক্সড। এটা কি মিন করতেছে, মিনস দ্যাট দ্য মিনিমাম কস্ট অফ প্রডিউসিং আউটপুট ওয়াই প্রডিউস করার জন্য আমার যে মিনিমাম কস্ট ইজ দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইউজিং দ্য কস্ট মিনিমাইজিং চয়েস অফ ইনপুটের কস্ট মিনিমাইজিং চয়েসের মাধ্যমে আমি কি আউটপুটটা পাচ্ছি ইনপুটের। এখন হচ্ছে লং রানে কি কোনো কিছু ফিক্স থাকবে না, যে লং রান কস্ট ফাংশন গিভস দ্য মিনিমাম কস্ট অফ প্রডিউসিং গিভেন লেভেল অফ আউটপুট অ্যাডজাস্টিং অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন উপর ডিপেন্ড করে আমরা প্রডিউস করবো। তাহলে সিওয়াই মানে কি লং রানের কস্ট ফাংশন। তাহলে আগের মতোই মিনিমাম W1 x1 প্লাস W2 x2 ফ্যাক্টর কত, ফাংশন অফ x1 x2 ইজ ইকুয়াল টু W ওয়াই। তাহলে বোথ ফ্যাক্টরস আর ফ্রি টু ভেরি, মানে প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে কি ফ্রি টু ভেরি, মানে কি যে কোনো মান গ্রহণ করতে সক্ষম, মানে ফ্রি। তাহলে x1 হচ্ছে কত, x1 ফ্যাক্টরগুলো W1 W2 y আউটপুট ওয়াই, x2 হচ্ছে কি x2 অফ W1 W2 প্রাইস আর কি আউটপুট ওয়াই। তাহলে আমার ফাংশনটা কি হবে, সি ওয়াই ইজ ইকুয়াল টু W1 x1 প্লাস W2 x2। তাহলে x1 এর ক্ষেত্রে আমার ফ্যাক্টর হচ্ছে এগুলো, x2 এর ক্ষেত্রে ফ্যাক্টর আমার কি সেম। means that the minimum cost are the cost that the firm gets by using the cost minimizing choice of factor, মানে ফ্যাক্টরগুলো চয়েসের উপর ডিপেন্ড করে, কস্ট মিনিমাইজিং এর উপর ডিপেন্ড করে আমার কি করব মিনিমাম কস্ট অফ দ্য ফাংশন দেখাবে লং রানে। তাহলে লং রান ফ্যাক্টর ডিমান্ড জাস্ট কিছুই না, জাস্ট x1 অফ আউটপুট x2 অফ আউটপুট। তাহলে আমি কি লিখতে পারি, কস্ট ফাংশন y ইজ ইকুয়াল টু শর্ট ফাংশন অফ কস্ট ফাংশন ইন শর্ট রান ইনটু আউটপুট, আর x2 অফ y মানে কি লং রানের x2 ফাংশন যেটা ফিক্স থাকবে। এখন আসি ফিক্সড অ্যান্ড কোয়াসি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কি আর কোয়াসি ফিক্সড কস্ট কি? ফিক্সড হচ্ছে কি ফিক্সড কস্ট আর কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিক্সড ফ্যাক্টর, যেগুলো ফিক্সড ফ্যাক্টর দ্বারা তৈরি হয়। দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লেভেল অফ আউটপুট, যেগুলো আউটপুটের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে, অ্যান্ড ইন পার্টিকুলার দে মাস্ট বি পেড, যেটা অবশ্যই পেড করতে হবে, হোয়েদার অর নট দ্য ফার্ম প্রডিউস আউটপুট। ফার্মটা আউটপুট প্রডিউস করার কারণে এগুলো ফিক্সড কী করতে হবে, পে করতে হবে। যেরকম হচ্ছে কি সাপোজ হচ্ছে যে ভাতাগুলো সরকার দেয়, অথবা হচ্ছে আমাদের সরকারি চাকরিজীবীদের যে বেতন পেনশন, হ্যাঁ, যে হচ্ছে কি বয়স্ক ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা, এগুলো কি আমাদের ফিক্সড ফ্যাক্টর। কারণ সরকারের লস হোক লাভ হোক বা ইনকাম হোক যাই হোক না কেন, একটা ফার্মের যাই হোক না কেন, এগুলো কি ফিক্সড ভাবে দেওয়া লাগে তাদেরকে, এগুলো হচ্ছে কি ফিক্সড কস্ট। আর কোয়াসি ফিক্সড কস্ট হচ্ছে কি আর কস্ট দ্যাট আর অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লেভেল অফ আউটপুট বাট অনলি নিড টু বি পেড ইফ দ্য ফার্ম প্রডিউস এ পজিটিভ অ্যামাউন্ট অফ আউটপুট। যদি ফার্মের দরকার পড়ে হায়ার মানে পজিটিভ অ্যামাউন্ট হয় আউটপুটে, তখন সে এগুলো কি কোয়াসি ফিক্সড কস্ট দিবে। কিরকম, সাপোজ একটা ফার্মে হচ্ছে প্রোডাকশন বাড়াতে হবে, তখন কি সে নতুন এমপ্লয়ার কি হবে হায়ার করবে, ওয়ার্কার হায়ার করবে, তখন কি তার এই ওয়ার্কার যে হায়ার করতেছে তখন তাকে কি সেই ওয়ার্কারদেরকে বেতন পে করা লাগতেছে, অথবা নতুন যে ওয়ার্কারগুলো আসছে তাদেরকে কি ট্রেনিং দেওয়া লাগতেছে, সেই ট্রেনিংয়ের জন্য তাকে কি একটা কস্ট বহন করতে হবে। এটা হচ্ছে কোয়াসি ফিক্সড। যদি তার দরকার পড়ে দেন তার কি কস্টটা কি তার প্রয়োজনের তুলনায় কস্টটা কি দিতে হচ্ছে, এটা হচ্ছে কোয়াসি ফিক্সড কস্ট। তাহলে দেয়ার আর নো ফিক্সড কস্ট ইন দ্য লং রান। লং রানে কোনো ফিক্সড কস্ট নেই, বাট দেয়ার আর মেবি ইজিলি কোয়াসি ফিক্সড কস্ট ইন দ্য লং রান। লং রানে কি কোয়াসি ফিক্সড কস্ট থাকতে পারে, কিন্তু কোনো ফিক্সড কস্ট নেই। এ হচ্ছে আমার কস্টের মিনিমাইজেশনের। এখন একটা লাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, সি ইজ ইকুয়াল টু 5x1 প্লাস 10x2 মান দেওয়া আছে, যে সি এর মান হচ্ছে ডব্লিউ এর মান হচ্ছে 5, W2 এর মান হচ্ছে 10, 5x1 প্লাস 10x2, আর কপ ডগলাস ফাংশন দেওয়া আছে কত, y ইজ ইকুয়াল টু x1 টু দি পাওয়ার 0.4 x2 টু দি পাওয়ার 0.6, আর y এর মান আউটপুট দেওয়া আছে আমার 500। তাহলে আমার আগের সূত্রের মধ্যে কি করবো, আমি ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন নিব। সূত্র কি, ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন আমার প্রথমে যে কস্ট ফাংশনটা আমি কি করবো লিখবো, তাহলে 5x1 প্লাস 10x2 মাইনাস ল্যামডা, সূত্রের মাইনাস ল্যামডা ইন্টু এই যে y ইজ ইকুয়াল টু যে ফাংশন, এটা লিখবো আমরা। তাহলে x1 টু দি পাওয়ার 0.4 x টু দি পাওয়ার 0.6 মাইনাস কি y। দেন এটা থেকে আমি x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x1 করি। তাহলে x1 এর সাথে ডিফারেন্সিয়েশন করলে কি x1 টা 1 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু 5 থাকবে। দেন এটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেন এখান থেকে আমি ওই যে আগের নিয়মে কি করবো, আমি x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 0.4টা সামনে চলে আসবে, মাইনাস 0.4 x1 টু দি পাওয়ার 0.4 মাইনাস 1,
nx টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে মাইনাস 0.4 সামনে ইন্টু ল্যামডা x1 টু দি পাওয়ার 0.4 মাইনাস ওয়ান ইন্টু এটা যা আছে তাই থাকবে x টু দি পাওয়ার 0.6, দেন ওয়াইটা কি আমার 0 হয়ে যাবে। দেন কি 5টা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 5টা ডান পাশে নিলে মাইনাস হওয়ার কথা, তাহলে মাইনাস ধরে যদি আমি গুণ করি তাহলে কি হবে 0.4 ল্যামডা x1 টু দি পাওয়ার মাইনাস 0.6, 0.4 থেকে 1 বিয়োগ দিলে কি মাইনাস 0.6 থাকে, x টু দি পাওয়ার 0.6 ইজ ইকুয়াল টু কত 5। সেম ভাবে x2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার এটা 0 হয়ে যাবে, আর এখানে থাকবে কত আমার 10, আর এখানে থাকবে কত মাইনাস 0.6টা সামনে আসবে, তাহলে 0.6 ইন্টু ল্যামডা ইন্টু x1 টু দি পাওয়ার 0.4 x টু দি পাওয়ার 0.6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন 0.6টা 10টা ডান পাশে নিয়ে গেলে 0.6 ল্যামডা x1 টু দি পাওয়ার 0.4, 0.6 থেকে 1 বিয়োগ দিলে মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু 10। এই 10টা ডান পাশে নিলাম মাইনাস হওয়ার কথা, তাহলে এখানে মাইনাস আর এই যে মাইনাস দুইটা কি কাটাকাটি করে আমার প্লাস। এখন ইকুয়েশন 1 আর 2, তাই তো, এন্ড 1 নং ইকুয়েশন যদি আমি x1 দ্বারা গুণ করি তাহলে কি পাবো, এই যে 0.4 ল্যামডা x1 টু দি পাওয়ার মাইনাস 0.6 ইন্টু x1 ইন্টু কি x টু দি পাওয়ার 0.61 ইজ ইকুয়াল টু 5x1। এই যে তারপর কি আমার সবগুলো ফিক্স থাকবে, জাস্ট খালি এই যে x1 কি আমার ভিত্তি যেহেতু সমান পাওয়ারটা যোগ দিব, তাহলে x1 টু দি পাওয়ার মাইনাস 0.6 প্লাস কি এটার উপর মনে মনে পাওয়ার 1 প্লাস 1, বাকি যা সব সেম। 0.4 ল্যামডা x1 টু দি পাওয়ার কি এই দুইটা যোগ করলে কি মানে 1 থেকে মাইনাস 0.6 বিয়োগ দিলে 0.4 থাকে ইন্টু x2 যা আছে তা সেম। দেন করবো কি 0.4, এই যে এটার মান আমার কত y না, এই যে y যেগুলো x1 টু দি পাওয়ার 0.4 x টু দি পাওয়ার 0.6, তাহলে এটার জায়গায় আমি y বসাতে পারি, তাহলে 0.4 ল্যামডা y ইজ ইকুয়াল টু 5x1, বা 5x1 যদি বাম পাশে নিয়ে এসে পক্ষান্তর করি তাহলে 5x1 বাম পাশে এটা ডান পাশে, তাহলে x1টা রেখে যদি আমি 5 বাই পাশে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে, তাহলে 0.4 ল্যামডা y টু দি পাওয়ার 5। সেম প্রসিডিউর আমি কি করব 2 নং থেকে x2 কে গুণ করব, 2 নং থেকে কি 2 নং কে আমি x2 দ্বারা গুণ করলে আমার কি হবে, এই যে 0.6 ল্যামডা x1 টু দি পাওয়ার 0.4 x টু দি পাওয়ার মাইনাস 0.4 ইনটু x2। সেম প্রসিডিউর, এই যে এখান থেকে আমি কি করব পাওয়ারগুলোকে যোগ করব, মাইনাস 0.4 প্লাস 1, বাকি সব সেম, তাহলে এখানে x টু দি পাওয়ার কত হবে 1 থেকে 0.4 গেলে 0.6। সেম ভাবে এটাকে আমি কি ধরবো y ধরবো, তাহলে 0.6 ল্যামডা y ইজ ইকুয়াল টু 10x2 ডান পাশে বাম পাশে আর এটা ডান পাশে নিয়ে যাব, দেন x2 রেখে 10 দ্বারা ভাগ, তাহলে 4 নং এ পেলাম x1 এর মান, 5 নং এ পেলাম x2 এর মান। আর ওই যে ল্যামডার হচ্ছে কি এই যে না ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন একটু এখানে বাদ দিয়েছিলাম, যে হচ্ছে একবার x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর একবার x2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর একবার কি ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ল্যামডার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার মান আসবে কত, এটা আসে কিভাবে আসে, এই যে ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার এই দুইটা তো আমার 0 হয়ে যাবে, দেন এটাকে করলে আমার কত থাকবে, বাকি ভিতরে যা আছে সবগুলো সেম থাকবে। ল্যামডাকে করলে 1, তো তাহলে 1 কে করলে x1 টু দি পাওয়ার 0.4 x টু দি পাওয়ার 0.6 মাইনাস y ইজ ইকুয়াল টু কত 0, তাহলে yটাকে বাম পাশে রেখে এটা ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, দেন মাইনাস মাইনাসে প্লাস y ইজ ইকুয়াল টু এত মান। তাহলে এখন হচ্ছে আমার কি করব, আমি না পুট দ্য ভ্যালু অফ x1 এবং x2, x1 এর মান পেলাম এবং x2 এর মান পেলাম, এই দুটো কোথায় বসাবো, এই যে y এর মধ্যে বসাবো, তাহলে y এর মধ্যে আমি বসাই y ইকুয়াল টু x1 টু দি পাওয়ার 0.4 x টু দি পাওয়ার 0.6, দেন x1 এর মান কত পাইছিলাম 0.4 ল্যামডা y ডিভাইড বাই 5, 0.4 ল্যামডা y ডিভাইড বাই 5 টু দি পাওয়ার কি 0.4, x2 এর মান পাইছি কত 0.6 ল্যামডা y টু দি পাওয়ার ডিভাইড বাই 10, 0.6 ল্যামডা y ডিভাইড বাই 6 10 ইনটু পাওয়ার কত 0.6। তাহলে এখন কি করব আমরা জাস্ট সবগুলোকে এই যে ল্যামডাটাকে আলাদা করব আগের নিয়মে, তাহলে 0.4 y ডিভাইড বাই 5 0.6 y ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 0.6, দেন ল্যামডা টু দি পাওয়ার 0.4 ইনটু ল্যামডা টু দি পাওয়ার 0.6, দেন এই দুইটা সব সেম থাকবো, জাস্ট ল্যামডার ক্ষেত্রে কি আমি ভিত্তিটা যেহেতু সমান পাওয়ারটা যোগ করব, তাহলে পাওয়ার যোগ করলে আমার কত ল্যামডা টু দি পাওয়ার 1 থাকে, তাই তো। আচ্ছা, দেন ল্যামডাটাকে আমি বাম পাশে নিয়ে যাবো, ওয়াইটাকে ডান পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এই যে ওয়াইটাকে ডান পাশে ল্যামডা সব পুরোটাকে বাম পাশে নিলাম, নেওয়ার পরে শুধু ল্যামডা রেখে বাকি সবগুলোকে আবার ডান পাশে আনলে কি হবে মনে আছে, এই যে পাওয়ারটা যদি আমি সেম রাখতে চাই তাহলে আমার ভিতর অংশগুলো কি উল্টায় যাবে না, তাহলে দেখেন 0.4 ওয়াইটা নিচে চলে আসছে, 5টা উপরে চলে গেছে, এগুলো কিন্তু খুবই ইজি জিনিস, দরকার হলে খাতায় করে করলে বোঝা যাবে যে এই পুরো অংশটা আমি বাম পাশে নিয়ে গেলাম, ওয়াইটাকে আমি ডান পাশে নিলাম, দেন পুরো অংশ বাম পাশে নিয়ে যাওয়ার পর আমি শুধুমাত্র ল্যামডাটাকে আমি বাম পাশে রেখে যদি আমি এই অংশটাকে ডান পাশে নিয়ে যেতে চাই তাহলে আমার কি পাওয়ারটা সেম রাখলে আমার কি ভিতর অংশগুলো চেঞ্জ হয়ে যাবে, উল্টা যাবে, তাহলে 5টা উপরে 0.4টার নিচে, দেন 10 উপরে 0.6 নিচে, দেন করবো কি y ইন্টু সেম এগুলাকে আমি কি আবার আলাদা করবো, তাহলে 5টা যেহেতু আমার উপরে আছে তাহলে 5 টু দি পাওয়ার 0.4, আর এটা যদি আমার নিচে আসে ভাগ আকারে, যদি আমি উপরে নেই তাহলে কি হবে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে 0.4 y টু দি পাওয়ার মাইনাস 0.4, সেম 10 টু দি পাওয়ার 0.6 y টু দি পাওয়ার কি মাইনাস হয়ে যাবে মাইনাস 0.6, দেন y গুলাকে আমি যোগ করি, y কোনগুলা, এই যে এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে y টু দি পাওয়ার কি 1, এটা কি হবে মাইনাস 0.4, এটা কি হবে মাইনাস 0.6, এই যে
দেন হচ্ছে কি 5 টু দি পাওয়ার 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার 0.4, আর এই যে 0.4 টু দি পাওয়ার কি মাইনাস 0.4, 0.6 টু দি পাওয়ার মাইনাস 0.6, কারণ আমি শুধুমাত্র ওয়াইটাকে আলাদা করছিলাম, এই যে ওয়াইটাকে আলাদা করছিলাম, বাকি তো আমার সব রয়ে গেছে। তাহলে ওয়াই আলাদা করলে এই যে ওয়াই টু দি পাওয়ার সবগুলো যোগ, দেন এগুলো যোগ বিয়োগ করলে আমার জিরো আসে, ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু এগুলো সবগুলো ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করলে আমার এই মানগুলো আসে। দেন ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি, এ টু দি পাওয়ার 0 মানে কি 0, আর সরি 1, এ টু দি পাওয়ার 0 মানে 1 লগের সূত্র, দেন 1 ইন্টু বাকি সবগুলো ক্যালকুলেট করলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমার মান 14.788 আসে, 14.788। দেন ল্যামডার মান আমি কোথায় বসাবো, এই যে x1 আর x2 তে বসাবো, এই যে ল্যামডার মান বসাই x1 ইজ ইকুয়াল টু 0.4 ল্যামডা y ডিভাইড বাই 5, দেন 0.4 ইন্টু ল্যামডার মান হচ্ছে 14.788, আর y এর মান আমার কত দেওয়া ছিল, 500 দেওয়া ছিল, এই যে y এর মান 500, তাহলে y এর মান বসাই, তাহলে 500 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 591.52, সেম x2 এর মধ্যে 0.6 ল্যামডা y ডিভাইড বাই 10, 0.6 ইন্টু ল্যামডার মান 14.788 ইন্টু y এর মান 500 ডিভাইড বাই 10, 443.64। তাহলে আমার x1 এর মান পেলাম, x2 মান পেলাম। এখন করবো কি, কস্ট ফাংশনের মান ছিল 5x1 প্লাস 10x2, তাহলে 5 ইন্টু x1 এর মান হচ্ছে 591.52 যোগ 10 ইন্টু 443.64, তাহলে আমার কত আছে, সি ইজ ইকুয়াল টু 7394, মানে 7394, এটা হচ্ছে আমার আনসার। এই হচ্ছে আমার কস্ট মিনিমাইজেশন। এই ম্যাথটার টাইপই কি ম্যাথ আসবে সাধারণত, ঠিক আছে।